সো উই আর নাও রেকর্ডিং এবং আমাদের আজকের যে ক্লাস এই ক্লাসটি হচ্ছে ক্যামব্রিজ 9 টেস্ট নম্বর 2 প্যাসেজ নম্বর 3। আমরা জানি যে আমাদের 3 নম্বর প্যাসেজের ক্লাস শুরু হয়েছে এবং আমরা এই ক্লাসগুলোতে ক্যামব্রিজ 9 সলভ করছি। সো আমাদের আজকের ক্লাসের পরে আর দুটো ক্লাস থাকবে যে ক্লাসগুলোতে আমরা ক্যামব্রিজ 9 সলভ করা শেষ করে ফেলবো। আমরা আজকের যে টপিকটা পেয়েছি এখানে নিউরোসায়েন্টিস্ট রিভেলস হাউ টু থিঙ্ক ডিফারেন্টলি, অর্থাৎ বাকি সবাই যেভাবে ভাবে তুমি সেভাবে ভাববা না, তুমি সবার চেয়ে আলাদা, তোমার মধ্যে ইন্ডিভিজুয়ালিজম আছে, তুমি সবার মতো না, কাইন্ড অফ দ্যাট, এরকম কিছু বিষয় আলোচনা করা হবে এই প্যাসেজে। প্রথম টপিকে বলেছে ইন দ্য লাস্ট ডিকেড এ রিভলিউশন হ্যাজ অকার্ড ইন দ্য ওয়ে, এরপরেই বলে দিয়েছে দ্যাট। সো এই দ্যাটের মধ্যে ইন দ্য ওয়ে কে এক্সপ্লেন করা হবে। এই দ্যাটের মধ্যে ইন দ্য ওয়ে কে এক্সপ্লেন করা হবে। সায়েন্টিস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ব্রেন, যেখানে সায়েন্টিস্টরা ব্রেন নিয়ে চিন্তা করতো, সায়েন্টিস্টরা ব্রেনের কথা ভাবতো, কাইন্ড অফ দ্যাট। উই নাও নো দ্যাট, এখানে বলে দিছে নাও, ইউ নো নাও। নাও মিন্স হচ্ছে যখনই নাও থাকবে তখন আমাকে মনে রাখতে হবে এখানে একটা কন্ট্রাস্ট, এটাকে আমরা বলি টাইম কন্ট্রাস্ট। টাইম কন্ট্রাস্ট, এখানে আমাদের টাইম কন্ট্রাস্ট কাজ করতেছে। সো নাও মিন্স হচ্ছে পাস্টের সাথে আমাদের একটা তুলনা চলবে, বা মেবি ফিউচারের সাথে আমাদের একটা তুলনা চলবে। এরকম ধরে নিলাম ইন দ্য পাস্ট তৌকির ওয়াজ হোয়াইট, রাইট, বাট রাইট নাও হি ইজ ব্ল্যাক, কাইন্ড অফ দ্যাট। এই বিষয়টাকে আমরা বলতেছি সময়ের সাথে সাথে একটা পরিবর্তন হওয়াটা, বা এটাকে আমরা বলতেছি টাইম কন্ট্রাস্ট, নাথিং এলস। ওকে, টাইম কন্ট্রাস্ট, নাথিং এলস। সো এরপরে বলে দিয়েছে উই নাও নো দ্যাট দ্য ডিসিশনস হিউম্যান মেক ক্যান বি ট্রেসড to the firing patterns of neurons. You know, firing patterns of neurons, it means আগুনের কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে? নিউরনেরও নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, রাইট? নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। এই বিষয়টাকে বলা হচ্ছে ফায়ারিং প্যাটার্নস অফ নিউরনস ইন স্পেসিফিক পার্টস অফ দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনের একটা নির্দিষ্ট এরিয়াতে, ব্রেনের একটা নির্দিষ্ট এরিয়াতে। ভালো কথা, এই বিষয়টা আমরা এখন জানি, বাট ইন দ্য পাস্ট আমাদের এখানে বলছে নাও নো, তাহলে পাস্টে কি হবে? পাস্টে এটা আমাদের কাছে হাইট ছিল, এটা আমরা জানতাম না, এরকম কিছু একটা বিষয়। সো দিস ডিসকভারিজ হ্যাভ লিড টু দ্য ফিল্ড নোন অ্যাজ, এই গবেষণাগুলো একটা নতুন ফিল্ড তৈরি করেছে, নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে যার নাম হচ্ছে নিউরো ইকোনমিক্স। নিউরো ইকোনমিক জিনিসটা কি সেটা যদি আমি নাও জানি, কমা এবং হুইচের মধ্যে এই নিউরো ইকোনমিক্স কে এক্সপ্লেন করা হবে। Which studies the brain secret to success, যেহেতু সাকসেস ইকোনমির সাথে রিলেটেড, ইন অ্যান ইকোনমিক এনভায়রনমেন্টে দ্যাট ডিমান্ডস নাম্বার 1 ইনোভেশন, বিং এবল টু থিংস ডিফারেন্টলি ফ্রম কম্পিটিটরস। তোমার যারা কম্পিটিটর তাদের চেয়ে তুমি একটু আলাদাভাবে করবা, এই দুটো জিনিস যাদের আছে তারাই ইকোনমিক কি করে? সাকসেস করে, তারা ইকোনমিতে সাকসেস করে, কাইন্ড অফ দ্যাট। এ ব্রেন দ্যাট ক্যান ডু দিস, যেটা এইভাবে ইকোনমিক সাকসেস পায়, যে সকল ব্রেন, দ্যাট মিন যে সকল মানুষ এরকম ইকোনমিক সাকসেস পায়, ক্যান ডু দিস ইজ অ্যান আইকোনোক্লাস্টিক ওয়ান, সে একজন আইকোনোক্লাস্টিক পারসন। আইকোনোক্লাস্টিক পারসন কে আমি জানি না, না জানলেও কোনো প্রবলেম নাই, কারণ এটা একটা জিআরই ওয়ার্ড। সো যারা জিআরই পড়ে নাই তারা জানবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এক্সামিনার করবে কি, আমার এখানে এই আইকোনোক্লাস্টিকের এক্সাম্পল বা ডিটেলস বা এক্সপ্লেনেশন দিয়ে দিবে। An iconoclast is a person who does something that others say cannot be done. সে এমন একটা ব্যক্তি, সবাই যা বলে তার উল্টাটা করে। সোজা কথা, সবাই বলে যে আমি পারবো না, সে বলে আমি পারবো। সবাই বলে এটা সম্ভব না, সে বলে এটা সম্ভব। কাইন্ড অফ দ্যাট পারসন, যার মধ্যে সাহস আছে, যে কিনা রিস্ক নিতে পারে, বা যার মধ্যে ইনোভেশন করার মতন প্ল্যান আছে, সে হচ্ছে আইকনোক্লাস্ট। সো এবার আসি 27। এখন 27 আমাদেরকে কি বলে? 27 আমাদেরকে বলতেছে নিউরো ইকোনমিক্স ইজ এ ফিল্ড অফ স্টাডি। নিউরো ইকোনমিক্স এমন একটা স্টাডি হুইচ সেক্স টু, সেটা কি, এটার মধ্যে কি আছে? কি আছে আমরা জানি, এমসিকিউ মানে হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন। ইট মিনস হচ্ছে যে টপিকটা আমার নাই আমি সেই টপিকটা বাদ দিব। কজ এ চেঞ্জ ইন হাউ সায়েন্টিস্ট আন্ডারস্ট্যান্ড ব্রেন কেমিস্ট্রি, ব্রেনের কেমিস্ট্রি কি তারা কিভাবে বুঝে এবং এটার মধ্যে একটা চেঞ্জ আনছে, এরকম কোনো তথ্য কি নিউরো ইকোনমিক্স এর বেলায় আছে? নো, রাইট, এটা নট গিভেন, মানে এই তথ্যটাই প্যাসেজে দেয়া নাই। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড হাউ গুড ডিসিশনস আর মেড ইন দ্য ব্রেন, ব্রেনের মধ্যে কতগুলো গুড ডিসিশন তৈরি হবে এই বিষয়ে কোনো তথ্য আছে? নট গিভেন।
ডিতে বলছে ট্রেস দ্য স্পেসিফিক ফায়ারিং প্যাটার্নস অফ নিউরনস ইন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য ব্রেন। ফায়ারিং প্যাটার্নস অফ নিউরনকে স্পেসিফিক ভাবে ট্রেস করাটা, এই বক্তব্যটা আছে, বাট এই বক্তব্যটা কি নিউরো ইকোনমিক্স এর জন্য, নাকি এইটা তৈরি করতে গিয়ে নিউরো ইকোনমিক্স তৈরি হয়েছে, রাইট? সো এটা আউট অফ কনটেক্সট, আউট অফ এরিয়া বা আউট অফ কনটেক্সট, রাইট? সো আমাদের অ্যান্সার তাহলে কি হবে? ডেফিনেটলি সি। আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ব্রেন ইজ লিঙ্ক টু অ্যাচিভমেন্ট ইন কম্পিটিটিভ ফিল্ডস। সো লেট মি চেক ইট। লিঙ্ক টু অ্যাচিভমেন্ট ইন কম্পিটিটিভ ফিল্ডস, আর এখানে বলা ছিল টু সাকসেস দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাচিভমেন্ট ইন অ্যান ইকোনমিক এনভায়রনমেন্ট, যেখানে বলা হয়েছিল যে তাদের কম্পিটিটর যারা তাদের চেয়ে কি করবে, আলাদাভাবে কিছু করার ট্রাই করবে যাতে করে তারা সাকসেস পায়। So your answer must be C. Any questions, anyone? Okay, no problem. Move on. So পরের প্যারাতে যদি আমরা যাই, পরের প্যারাটা আমাদের কি দিয়ে শুরু করেছে? পরের প্যারাটা আমাদের শুরু করেছে দিস ডেফিনেশন। ইট মিনস আগের প্যারাতে যে আইকনোক্লাস্টের কথা বলা হয়েছে তাকে আরো এক্সপ্লেন করা হচ্ছে, তার আরো ডিটেলসে বলা হচ্ছে, এইরকম কিছু একটা মাস্ট বি, এরকম কিছু একটা। সো এখন এখানে বলা হয়েছে দিস ডেফিনেশন ইমপ্লাইজ দ্যাট আইকনোক্লাস্ট আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্যদের চেয়ে আলাদা, বাট মোর প্রিসাইজলি ইট ইজ দেয়ার ব্রেনস দ্যাট আর ডিফারেন্ট ইন থ্রি ডিস্টিংক্ট ওয়েজ। এখানে যেটা তাদের বাকিদের চেয়ে টোটালি ডিফারেন্ট, রাইট? তাদের বাকিদের চেয়ে সম্পূর্ণ আলাদা, এরকম কিছু, অন্যান্য মানুষের চেয়ে আলাদা। তিনটা বিষয়ের কথা বলছে, থ্রি ডিস্টিংক্ট ওয়েজ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। 1 নম্বর হচ্ছে পারসেপশন, ফিয়ার অফ রেসপন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স। এখন একটা ঘটনা বলি, যেহেতু এখানে 3টা টপিক রাইটার আলোচনা করেছে, যে 3টার কারণে একজন আইকনোক্লাস্ট পার্সনের যে ব্রেন সেটা অন্য সবার চেয়ে আলাদা, সেই 3টা বিষয়কে মেবি এখানে আলোচনা করবে, না হয় নেক্সট প্যারাতে আলোচনা করবে, না হয় নেক্সট প্যারাতে আলোচনা করবে, না হয় তারপরের প্যারাতে আলোচনা করবে। এরকম করেই মূলত পুরো প্যাসেজটা সাজানো হবে, পুরো প্যাসেজের স্ট্রাকচার হবে মেবি এরকম। ওকে, সো এখানে বলা হচ্ছে each of these three functions utilizes a different circuit in the brain. That means these three, এই তিনটাই ব্রেনের ডিফারেন্ট সার্কিট গুলোকে কি করে, তারা ইউটিলাইজ করে, ব্রেনের বিভিন্ন পার্ট গুলোকে ব্যবহার করে, তারপরে তারা ফাংশনাইজ হয়, এরকম। নেইসেয়ার্স মাইট সাজেস্ট দ্যাট, নেইসেয়ার্স কারা, যারা এইগুলা আগের কথাটাকে অ্যাভয়েড করে, যারা আগের কথাটা অপোজিট, যারা আগের কথাটার অপোজিট, যারা আগের বক্তব্যগুলোকে মানে না, যারা আগের বক্তব্যগুলোর পক্ষে নাই, কাইন্ড অফ দ্যাট। নেইসিয়ার্স মাইট সাজেস্ট দ্যাট দ্য ব্রেন ইজ ইররিলেভেন্ট, তাদের কথা হচ্ছে ব্রেন হচ্ছে এটার সাথে কাজ করে না। আগে আমরা বলেছি এই 3টা ফাংশন ব্রেনের সাথে কাজ করে, তাহলে নেইসিয়ারদের কথা হচ্ছে যে না, এই 3টা ফাংশন ব্রেনের সাথে কাজ করে না, এই জন্যই কিন্তু তারা ইররিলেভেন্ট শব্দটা ব্যবহার করেছে, রাইট? এবং দ্যাট থিঙ্কিং ইন অ্যান অরিজিনাল ইভেন রিভলিউশনারি ওয়ে is more a matter of personality than brain function. এই যে থিঙ্কিং এর বিষয়টা, এটা একটা অরিজিনাল ম্যাটার, এটা রিভলিউশনারি ম্যাটার, এটা পার্সোনালিটির সাথে যায়, এটা ব্রেন ফাংশনের সাথে কোনো সম্পর্ক নাই। এটা কারা বলতেছে? যারা হচ্ছে অপোজিট পার্টি, যারা হচ্ছে ভিন্ন মত প্রকাশ করে, তারা। But the field of neuroeconomics was born out the realization that physical workings of the brain place limitation on the way we make decision. যখন একটা ব্রেনের ফিজিক্যাল ওয়ার্ক হয়, একটা ব্রেনের যখন ফিজিক্যাল ওয়ার্ক হয়, তখন এইটা না আমাদের কিছু ডিসিশন মেকিং এ প্রবলেম ক্রিয়েট করে, লিমিটেশন দেয়। দ্যাট মিনস আমরা চাইলেই ডিসিশন মেক করতে পারি না, আমাদের মধ্যে অনেক 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 কি বলবো যে বাধা থাকে, এরকম কিছু একটা। এবার এই সেন্টেন্সটা বাই দিয়ে শুরু হয়েছে, সো এই লিমিটেশনের বিষয়টাকে আরেকটু ডিটেলসে বলবে, আরেকটু আলোচনা করবে। বাই আন্ডারস্ট্যান্ডিং দিস কনস্ট্রেন্ট, দিস কনস্ট্রেন্ট ইট মিনস হচ্ছে লিমিটেশন, we began to understand why some people march to a different drum beat. Why some people march to a different drum beat, it means আমরা বলতে পারি ওয়ার্ক ফ্রিলি বা থিঙ্ক ফ্রিলি, ওয়ার্ক ফ্রিলি, বা আমরা বলতে পারি যে অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ফ্রিলি কোনো কাজ করা, স্বাধীনভাবে কোনো কাজ করা, এই বিষয়টাকে বলা হচ্ছে মার্চ টু এ ডিফারেন্ট
ড্রাম বিট। ওকে, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। এখন আমার প্যাসেজ কি বলে? আমার প্যাসেজ বলতেছে যে অ্যাকর্ডিং টু দ্য রাইটার আইকনোক্লাস্ট আর ডিস্টিংটিভ। তারা আলাদা কেন? কারণ তারা অন্যদের চেয়ে তিনটা ভিন্ন হতে কাজ করে। তারা সবার মতন না, তারা ব্রেনের ডিফারেন্ট সার্কিট থেকে কাজ করে, এরকম কিছু, রাইট? এবং সবার মতন তাদের ব্রেনটা না, এরকম কিছু বলছে। দেয়ার ব্রেনস আর ডিফারেন্ট, সো ইউর অ্যান্সার মাস্ট বি বি, দেয়ার ব্রেনস ফাংশন ডিফারেন্টলি। ওকে, এনি কোয়েশ্চেন্স? ওকে, মুভ অন। এবার একটু আমরা আগেই বলেছি যে উপরে যে তিনটা টপিকের কথা বলা হয়েছে সেই তিনটা টপিক মেবি রাইটার এখানে আলোচনা করবে, আমরা সেটাই খোঁজার ট্রাই করব। The first thing to realize is that the brain suffers from limited resources. Okay, যে জিনিসটা আমাদের রিয়ালাইজ করা উচিত প্রথমেই সেটা হচ্ছে যে ব্রেন বিভিন্ন লিমিটেড রিসোর্সের কারণে সাফার করে। রিসোর্স যদি অল্প হয় তাহলে ব্রেনের এটা প্রবলেম হয়, ব্রেন এটা ফেস করে। ইটটা হচ্ছে দ্য ব্রেন। ইটটা হচ্ছে কি? দ্য ব্রেন। ইট হ্যাজ এ ফিক্সড এনার্জি, এটার এনার্জিটা খুবই ফিক্সড বাজেটে থাকে। এবার আমরা লক্ষ্য করলে দেখব দ্য সেম বলেছে, অ্যাবাউট দ্য সেম। রাইটার অ্যাবাউট দ্য সেম ব্যবহার করেছে টু মেক এ কম্প্যারিজন। রাইটার কম্প্যারিজন করার জন্য অ্যাবাউট দ্য সেম শব্দটা ব্যবহার করেছে। কার সাথে কম্প্যারিজন? 40 ওয়াটের লাইট বাল্বের সাথে। 40 ওয়াটের লাইট বাল্বের সাথে সে কম্প্যারিজন করার জন্য জাস্ট অ্যাবাউট দ্য সেম শব্দটা ব্যবহার করেছে। So it has evolved to work as efficiently as possible. So এটা এমন ভাবে কাজ করা শুরু করলো যতটা সম্ভাবনাময় ওয়েতে কাজ করা যায়, যতটা এফিসিয়েন্টলি কাজ করা যায়। This is where most people are impeded from being an iconoclast. আর এই কারণেই অনেক মানুষ মানে ফ্রিলি কাজ করতে পারে না, তারা সাধারণ চিন্তা করতে পারে না, মানে তারা হচ্ছে কি বলবো যে তারা ডিপ চিন্তা করতে পারে না, তারা হচ্ছে সবার মতন করে এই ভাবার ট্রাই করে। এটা তাদের ইম্পিড হয়। ইম্পিড মানে হচ্ছে বাধাগ্রস্ত হওয়া। ইম্পিড মিন্স হচ্ছে তারা কনস্ট্যান্ট ফিল করে, লিমিটেশন ফিল করে, এরকম। এবার ফর এক্সাম্পল যেহেতু দেওয়া হয়েছে, দ্যাট মিন্স এই বক্তব্যটাকে এখানে আলোচনা করা হবে। For example, when confronted with information streaming from the eyes, the brain will interpret this information with the quickest way possible. Brain এটাকে খুব দ্রুত ব্যাখ্যা করার ট্রাই করে। Thus, ফলে কি হয়? It will draw on both past experience and any other sources of information, such as what other people say, to make sense of what it is saying. অর্থাৎ যা দেখো তাই মেক সেন্স করে, এরকম। আরটা হচ্ছে যে পাস্ট এক্সপেরিয়েন্স। সোজা কথা, রাইটার এখানে দুইটার কথা বলছে, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট। একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট। দিস হ্যাপেন্স অল দ্য টাইম। সবসময় এরকমই হয়, যে কোনো কিছু দেখলে আমাদের অতীত এবং বর্তমানের ছবিটাই সবচেয়ে বেশি ব্রেনে কাজ করে। The brain takes shortcuts that work so well we are hardly ever aware of them. Brain এই কাজটা এত ইজিলি করার ট্রাই করে, এত শর্টকাটলি করে যে আমরা না এই বিষয়গুলো সহজে ধরতে পারি না, মানে হার্ডলি এভার অ্যাওয়ার অফ দেম, মানে এই শর্টকাটগুলো আমরা ইজিলি বুঝি না বা এইগুলো আমরা ইজিলি ক্যাচ করতে পারি না, এরকম। দিস হ্যাপেন্স অল দ্য টাইম, এবং আমাদেরকে বলা হয়েছে যে এই শর্টকাটগুলো এত র্যাপিডলি হয় যে আমরা ধরতেও পারি না। We think our perception of the world are real, but they are only biological and electrical rumblings. আমরা যেটা মনে করি যে পারসেপশনের বিষয়টা সত্য, বাট এটা আসলে জাস্ট বায়োলজিক্যাল ইলেকট্রিক্যাল সাউন্ডের মতন, নাথিং এলস। Perception is not simply a product of what our eyes or ears transmit to your brain, more than the physical reality of photons and sound waves. It means হচ্ছে চোখ থেকে যে আলো যায় তাকে আমরা ফোটন বলি, সাউন্ড ওয়েভস এর কথা হচ্ছে কান থেকে দিয়ে আমরা যেটা শুনি সেটা। Perception is a product of the brain. Actually, perception is a product of the brain. So, নেইসিয়াররা বলেছিল যে ব্রেনের কোনো ফাংশন নাই, ব্রেনের কোনো কাজ নাই, সেটা সত্য না, কিন্তু আসলে পারসেপশন ইজ অল অ্যাবাউট ব্রেন অ্যাক্টিভিটিস, ব্রেন ফাংশন, ব্রেনের প্রোডাক্ট, দ্যাটস ইট। সো আমাদের 29 নম্বরে কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য রাইটার, দ্য ব্রেন ওয়ার্কস ইফিসিয়েন্টলি। ব্রেন ইফিসিয়েন্টলি কাজ করে কেন কাজ করে? কারণ এটা কার উপর? ইট রিলাইজ অন প্রিভিয়াস ইভেন্ট, মনে আছে? ড্র অন বোথ পাস্ট এক্সপিরিয়েন্স, সে অতীত এক্সপিরিয়েন্স থেকে পায়। এবার আমরা আসবো প্রসেস অফ ইলিমিনেশনে। প্রসেস অফ ইলিমিনেশনে কি বলছে? প্রসেস অফ ইলিমিনেশনে আমরা জানি যে যেই টপিকটা আমাদের নাই, হ্যাঁ, যে টপিকটা আমাদের নাই আমরা ওই টপিকটা জাস্ট বাদ দেই।
আইস কুইকলি কাজ করে এরকম কোন গল্প পড়ছে? কুইকলি কাজ করে এরকম কোন গল্প পড়ছে? না। বা লজিক্যাল ডেটা নিয়ে কিছু বলছে? না। নিজেদের ওন এনার্জি জেনারেট নিয়ে কিছু বলছে? না। রাইট, সো ইউর অ্যান্সার কি হবে? প্রিভিয়াস ইভেন্টের উপর সে যে রিলে করে এই গল্পটা বলা হয়েছে। So your answer must be D. Your answer must be D. এবার আসি, the writer says that perception জিনিসটা কি আমাদেরকে বলে দিয়েছে। perception is a product of the brain, so a result of brain processes. So your answer must be C. Any questions, anyone? Any questions? No problem, move on. সো এর পরের যে প্যারা, সেই পরের প্যারাতে বলা হচ্ছে পারসেপশন ইজ সেন্ট্রাল টু আইকোনোক্লাজম। পারসেপশন কার সাথে রিলেটেড? আইকোনোক্লাজমের সাথে রিলেটেড। আইকোনোক্লাস্ট দ্যাট মিন্স পিপল, ইট মিন্স হচ্ছে people who can think differently, see things differently to other people. Their brains do not fall into efficiency pitfalls. তারা প্রবলেমে পড়ে না as much as the average person's brain. সাধারণ জনগণ যেইভাবে একটা প্রবলেম ফেস করে, সাধারণ জনগণ যেইভাবে একটা কি বলবো যে কাইন্ড অফ সমস্যা ফেস করে অনেক সময়, কিন্তু একজন আইকোনোক্লাস্টিক পারসন সে তার ব্রেন এই ধরনের প্রবলেম ফেস করে না। সো এই লাইনে রাইটার কি করছে? কম্পারিজন করছে, রাইট? এই লাইনে রাইটার কম্পারিজন করছে। iconoclast either because they were born the way or through learning. মেবি তারা জন্মগতভাবে এরকম, বা মেবি জন্মের পরে শিখে শিখে তারা বড় হয়েছে। যেটাই হোক, যেই কারণেই হয়ে থাকুক, have found ways to work around the perceptual shortcuts that plague most people. যেই জিনিসটা এখানে প্লেগ মানে অনেকে মনে করতে পারে ভাইয়া প্লেগ মানে হচ্ছে রোগ বালাই, ভাইয়া প্লেগ মানে হচ্ছে এইটা, ভাইয়া প্লেগ মানে হচ্ছে ওইটা। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট প্লেগ মিন্স হচ্ছে যেটা প্রবলেম তৈরি করে, যেটা মানুষের সমস্যা তৈরি করে, সেই বিষয়টাকে আমরা বলি হচ্ছে প্লেগ। ওকে, সো যে have found ways to work around the perceptual shortcut that plague most people. যে জিনিসটাতে মানুষ অনেক ভয় পায় বা যে জিনিসটাতে মানুষ অনেক প্রবলেম ফেস করে, সেইখানে যে আইকোনোক্লাস্টিক পারসন শর্টকাটে অনেক কাজ করে ফেলে। পারসেপশন ইজ নট সামথিং দ্যাট ইজ হার্ডওয়্যার ইনটু দ্য ব্রেন। পারসেপশন জিনিসটা এরকম না যেটা মানুষের ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয়েছে। হার্ডওয়্যার মিন্স হচ্ছে যেটা মানুষের ব্রেন অটোমেটিক্যালি থিঙ্ক করে। পারসেপশন জিনিসটা এরকম না, রাদার ইট ইজ এ লার্ন প্রসেস। মানুষ এটা শিখে, মানুষের ব্রেন এটা অ্যাডজাস্ট করে নেয়, মানুষের ব্রেন এটার সাথে লার্নিং প্রসেসের মাধ্যমে একটা কি বলবো অ্যাডাপ্টেশন করে। which is both a curse and an opportunity for change. Maybe এটা ভালো হতে পারে, maybe এটা খারাপও হতে পারে, দুইটাই হতে পারে। That means এটা খারাপ হতে পারে অথবা এটা ভালো হতে পারে। The brain faces the fundamental problem of interpreting physical stimuli from the senses. Everything the brain sees, hears, touches has multiple interpretation. আমি আমার হাত দিয়ে যখন কিছু টাচ করতেছি, আমার ব্রেন একভাবে চিন্তা করতেছে। আমি চোখ দিয়ে যখন যা কিছু দেখতেছি, আমার ব্রেন একভাবে চিন্তা করতেছে। ইভেন আমি কান দিয়ে যা শুনছি, আমার ব্রেন তখন অন্যভাবে ইন্টারপ্রেট করতেছে। এরকম হয়, মানুষের ব্রেনের ফাংশনটা এরকমই। The one that is ultimately chosen is simply the brain-based theory. The technical term, this conjecture, it means this belief, this in technical terms, this conjecture. Conjecture means this is your belief, this is your notion, your thinking, your opinion, kind of that. Have their basis in the statistical likelihood of one interpretation over another. একটার বেশি আরটাকে গুরুত্ব দেয়া and heavily influenced by past experience, এবং এটা অবশ্যই অতীত এক্সপেরিয়েন্স থেকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হয়। দ্যাট মিন্স চেঞ্জ হতে পারে। ইম্পর্টেন্টলি ফর পোটেনশিয়াল iconoclast,
what other people say. সো আমাদের 31 এ কি বলছে? 31 এ কোশ্চেনে বলা হচ্ছে যে একজন আইকনোক্লাস্টিক থিঙ্কার সে কিরকম। ইট মিনস হচ্ছে সে কি সবার মতন করে প্রবলেম ফেস করবে? জাস্ট রিমেম্বার দিস ওয়ান, সে কি সবার মতন করে প্রবলেম ফেস করবে কিনা? লেট মি নো দিস। সে কি সবার মতন করে কি বলে যে ডিফিকাল্টিস ফেস করবে? ডেফিনেটলি না। বরং সে কি করে, সে আমাদের এখানে বলা ছিল সে শর্টকাট খুঁজে বের করে, বা ইট মিনস হচ্ছে আমি বলতে পারি যে তার যে কোনো সমস্যা হলে সে শর্টকাট খুঁজে বের করতে পারবে, এরকম, রাইট? এবং এখানে বলছে যে সে ওয়ার্ক অ্যারাউন্ড করে এবং সে পারসেপচুয়াল শর্টকাট দিয়ে খুঁজে বের করে। তো যখন কেউ শর্টকাট দিয়ে ওয়ার্ক অ্যারাউন্ড করে, দ্যাট মিনস সেটাকে অ্যাভয়েড করে বা প্রবলেমটাকে অ্যাভয়েড করে, রাইট? এবং এখানে যে বলছে যে দ্য পারসেপচুয়াল শর্টকাট, রাইট, দ্যাট কি করে, প্লেগ মোস্ট পিপলকে প্লেগ করে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ট্র্যাপ, কগনিটিভ ট্র্যাপস। এটা হচ্ছে আমাদের কগনিটিভ ট্র্যাপ। অ্যান্ড ইউ নো ওয়ার্ক অ্যারাউন্ড মিনস হচ্ছে অ্যাভয়েড করা। দিস ইজ এ ভোক্যাব টেস্ট। কগনিটিভ ট্র্যাপ ইট মিনস হচ্ছে পারসেপচুয়াল শর্টকাট, দ্যাট প্লেগ ইট মিনস হচ্ছে কগনিটিভ ট্র্যাপস, রাইট? ট্র্যাপস। So your answer must be B. Your answer must be B. Any questions, anyone? No problem, move on. Okay. So পরের প্যারাতে যেটা আমাদেরকে বলা হয়েছে, the best way to see things differently to other people is to bombard the brain with things it has never encountered before. সবচেয়ে বেস্ট যে ওয়ে যে কোন একটা বিষয়কে ডিফারেন্টলি দেখার বিষয়টা, এটা হচ্ছে একটা ব্রেনকে অনেক অনেক তথ্য দিয়ে একেবারে পরিপূর্ণ করে ফেলা, যেই তথ্যগুলা সে এর আগে কখনোই শুনে নাই, দেখে নাই, টাচ করে নাই, এরকম। নভেলটি রিলিজেস, যেটা আগে দেখে নাই সেটা নিউ, সেটা একেবারে নিউ। সো উই হ্যাভ নভেলটি, যেটা হচ্ছে নিউ। নভেলটি মিনস হচ্ছে নিউ, বা নভেল মিনস হচ্ছে নিউ। রিলিজেস দ্য পারসেপচুয়াল প্রসেস from the chains of past experience and forces the brain to make new judgment. এবং এটা নতুন কিছু জাজমেন্ট করার জন্য ব্রেনকে হেল্প করে, ফোর্স করে। Successful iconoclasts have an extraordinary willingness to be exposed to what is fresh and different. যারা সাকসেসফুল আইকনোক্লাস্ট তাদের না একটা এক্সট্রাঅর্ডিনারি উইলিংনেস আছে, যে তারা হোয়াট ইজ ফ্রেশ, হোয়াট ইজ ডিফারেন্ট, এটা তারা রিয়েলাইজ করে। Observation of iconoclasts shows that they embrace novelty. তারা নভেলটিকে এমব্রেস করে, while most people avoid things that are different. আইকনোক্লাস্ট যারা, তারা নতুন নতুন জিনিস নিয়ে কাজ করে, তাদের এই রকম একটা সাহস আছে যে না, তারা নতুন জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। বাট যারা কিনা আইকনোক্লাস্ট না, যারা কিনা সাধারণ পিপল, তারা হচ্ছে এই বিষয়গুলোকে না একটু এড়িয়ে চলে, তারা একটু ভয় পায়, এরকম কিছু একটা। সো 32 তে কি বলছে? 32 তে বলা হয়েছে যে এক্সপোজার টু ডিফারেন্ট ইভেন্টস, ইট মিনস হচ্ছে আমরা বলতে পারি যেগুলো হচ্ছে ফ্রেশ বা ডিফারেন্ট, নিউ জাজমেন্ট, দে আর ডিফারেন্ট ইভেন্টস, ফোর্সেস দ্য ব্রেন টু থিঙ্ক ডিফারেন্টলি, আমাদেরকে আলাদা করে ডিফারেন্টলি বোঝার ট্রাই করে, মানে দেয় কিনা। সো প্যাসেজে যখন গেলাম, দ্য বেস্ট ওয়ে টু সি থিংস ডিফারেন্টলি টু আদার পিপল ইজ টু bombard the brain with things it has never encountered before, right? You know, this one, right, never encountered before it means হচ্ছে exposure to different events, that means যেগুলো নতুন, রাইট? এখানে বলছে থিঙ্ক ডিফারেন্টলি, রাইট? আর এখানে বলছে মেক নিউ জাজমেন্ট, দে বোথ আর দ্য সেম ওয়ার্ড, সো ইউর অ্যান্সার মাস্ট বি ইয়েস। ভেরি সিম্পল। দেন 33 তে বলা হচ্ছে iconoclasts are unusually receptive to new experience. Do you know this one? Definitely. We have successful iconoclasts, they are iconoclasts, right, have an extraordinary willingness to be exposed. আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, an extraordinary willingness to be exposed, you know this one, it means হচ্ছে আমরা বলতে পারি unusually receptive. You know, unusual, that means extraordinary, that means not common to all, they both are the same word, right? এরপরে হচ্ছে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে
তারা হচ্ছে রিসেপটিভ রিসেপটিভ এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে নিউ এক্সপেরিয়েন্সেস বলাই হচ্ছে ফ্রেশ অ্যান্ড ডিফারেন্ট, বলাই হচ্ছে ফ্রেশ অ্যান্ড ডিফারেন্ট, রাইট? সো ইউর অ্যান্সার মাস্ট বি ইয়েস, ইউর অ্যান্সার মাস্ট বি ইয়েস। ওকে, এবার যাব 34 এ। মোস্ট পিপল আর টু শাই টু ডু ডিফারেন্ট থিংস, রাইট? টু ডু ডিফারেন্ট থিংস। আমরা আমাদের মোস্ট পিপলকে কি দুই ভাগে ভাগ করা হয়েছে, যে পিপল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মোস্ট আর একটা হচ্ছে ফিউ, রাইট? এরকম কি দুইটা ভাগে ভাগ করছে? এরকম কোনো ক্লাসিফিকেশন আছে? এরপরে শাইনেস নিয়ে কি কোনো আলোচনা আছে? ডেফিনেটলি না। হ্যাঁ, ডিফারেন্ট থিংস নিয়ে বলা আছে, দ্যাটস ওকে। শাইনেস এবং পিপলকে ক্লাসিফাই করা এরকম দুটো টপিক নাই। সো ইউর অ্যান্সার নট গিভেন, ইউর অ্যান্সার নট গিভেন। এনি কোশ্চেন্স এনিওয়ান? Oh, we have questions from Anika, and we have questions from Ashraful. Okay, Anika. ভাই আসসালামু আলাইকুম। Ashraf. 32 নাম্বারটা একটু বুঝিয়ে দেবেন? Okay, 32 it means এখানে আমাদেরকে বলে দিয়েছে এক্সপোজার টু ডিফারেন্ট ইভেন্টস, এক্সপোজার টু ডিফারেন্ট ইভেন্টস, রাইট? ইট মিনস যেই ইভেন্ট গুলো তারা এর আগে কখনোই এনকাউন্টার করে নাই, যেগুলো নতুন এরকম কিছু একটা, যেগুলো নিউ জাজমেন্ট, রাইট? যাই হোক, ফোর্স দ্য ব্রেন টু থিঙ্ক ডিফারেন্টলি, ব্রেনকে ফোর্সেস দ্য ব্রেন to make new judgment, to think differently, right? So your answer yes. You got it, Anika? জি ভাইয়া, thank you. Thank you. Questions from Ashraful? Oh, Ashraful, I did it. Hopefully it is clear right now. Move on. Okay. So এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিকে আমাদেরকে বলে দিয়েছে, পরবর্তী টপিকে আমাদেরকে বলে দিয়েছে যে the problem with novelty, however, that means writer এই ইস্যুতে কিছু প্রবলেম খুঁজে পাবে, সমস্যা খুঁজে পাবে, is that it tends to trigger the brain's fear system. Oh my god, maybe এখানে কোনো fearness নিয়ে কাজ করা হয়েছে, kind of that. Fear is a major impediment to thinking like an iconoclast and stops the average person in his track. যে যারা ভয় পায় তারা আইকনোক্লাস্টদের মতন করে থিঙ্ক করতে পারে না, এবং তারা তাদের চলার পথে বাধা ফেস করে, থিঙ্কিং এর পথে বাধা ফেস করে, এরকম কিছু। There are many types of fear, but the two that inhibit iconoclastic thinking and people generally find difficult to deal with are number one, fear of uncertainty, fear of public ridicule. দুইটা প্রবলেম মানুষ সবচেয়ে বেশি ফেস করে। দুইটা ফিয়ারের আসলে সংজ্ঞার শেষ নাই, বাট মানুষ নর্মালি দুইটা ফিয়ার বেশি ফেস করে। These may seem like trivial phobias. Maybe এইগুলোকে তোমার নর্মাল মনে হতে পারে, মেবি এগুলোকে তোমার খুব সাধারণ মনে হতে পারে, কাইন্ড অফ দ্যাট। ওকে, দেন হচ্ছে ইট মিনস হচ্ছে ক্রিয়েট করা। তাহেরা, ইউর নেম ইজ তাহেরা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তাহেরা, হ্যাঁ, তাহেরা তাসফিয়া হক। ইট মিনস হচ্ছে কোনো কিছু শুরু করা, কজ করা, কাইন্ড অফ দ্যাট। So fear of public speaking, which everyone must do from time to time, affects 1/3 of our population. Public speaking করাটা আমাদের সমাজের জন্য একটা ফিয়ারনেসের ব্যাপার। আমাদের সমাজে অনেকে এটা ভয় পায়, সবার সাথে কথা বলতে পারে না, এরকম। This makes it too common to be considered a mental disorder. আর এটার মেইন ইস্যুটা হচ্ছে কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার। ইট মিনস হচ্ছে আমরা মানসিকভাবে স্ট্রং না, এই কারণে হয়তো মানুষের সামনে কথা বলতে ভয় পাই, আমাদের লজ্জা থাকে, এরকম। It is simply a common variant of human nature on which iconoclasts do not let inhibit their reactions, right? Kind of that. Okay. So we have question number 35. 35. If you think in an iconoclastic way, you can easily overcome fear, right? So এখানে রাইটার কি জানতে চাইছে, যে রাইটার বলতেছে যে আমরা যদি ইফ ইউ থিঙ্ক ইন অ্যান আইকনোক্লাস্টিক ওয়ে ইউ ক্যান ইজিলি ওভারকাম ফিয়ার, রাইট? তুমি এটা চাইলে ইজিলি ওভারকাম করতে পারবা। রাইটার বলতেছে ফিয়ার ইজ এ মেজর ইম্পেডিমেন্ট টু থিঙ্কিং লাইক অ্যান আইকনোক্লাস্ট।
right? এবং stop the average person in his track. It means কি? It means হচ্ছে fear works as a blockade against thinking like an iconoclast. So আমাকে বলেই দিয়েছে যে iconoclast যেভাবে থিঙ্কিং করে, ফিয়ার সেখানে একটা ইম্পিডিমেন্ট দেয়, এটাকে সে স্টপ করে দেয়, রাইট? আর এখানে বলছে আইকনোক্লাস্ট যেভাবে থিঙ্কিং করে, এইটা যদি তুমি করতে পারো তাহলে তুমি ফিয়ারকে ওভারকাম করতে পারবা। ফিয়ারকে কি ওভারকাম করা যাবে নাকি সেটারও স্টপ করবে? প্যাসেজ বলতেছে স্টপ করবে, কোশ্চেন বলতেছে কি ওভারকাম করবে। সো ইউর অ্যান্সার নো। ইউর অ্যান্সার কি হবে? নো। ইম্পিডিমেন্ট মিন্স হচ্ছে স্টপ করে দেয়া, এরকম কিছু একটা। সো 36 এ বলছে when concern about embarrassment matters less, other fears become irrelevant. Oh my god, অন্যান্য ফিয়ার গুলা ইরিলেভেন্ট হবে কি হবে না? এখানে ফিয়ারের মধ্যে কি কোনো কম্পারিজন গুলা করা হয়েছে? এমব্রেসমেন্টের যে ফিয়ার, এটা যদি লেস হয় তাহলে অন্যান্য ফিয়ার গুলো ইরিলেভেন্ট হবে, এগুলো ওয়ার্ক করবে না, এরকম কোনো গল্প আছে? মানে ফিয়ারের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা আছে, এরকম কোনো ডেফিনেশন দেয়া আছে? নাই। সো 36 এর অ্যান্সার নট গিভেন। 36 এর অ্যান্সার নট গিভেন। 37 এ বলছে ফিয়ার অফ পাবলিক স্পিকিং ইজ এ সাইকোলজিক্যাল ইলনেস। ফিয়ার অফ পাবলিক স্পিকিং ইজ এ সাইকোলজিক্যাল ইলনেস। ওকে, আমরা একটু চেক করে দেখবো যে এই রিলেটেড কথা আমাদেরকে বলছে কিনা। আমাদেরকে এখানে বলছে বাট ফিয়ার অফ পাবলিক স্পিকিং which everyone must do from time to time afflicts 1/3 of the population. This makes it too common to be considered a mental disorder, right? So এইখানে কি বলা হচ্ছে? এখানে কিন্তু একটা শব্দ বলছে যে too common to be considered a mental disorder. Too common to be considered a mental disorder, যে এইটা এতটাই কমন, এটাকে মেন্টাল ডিসঅর্ডার বইলো না। এটা কিন্তু এই যে ট্রু, এটা কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার হয়, এটা কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, রাইট? এটা এতটাই কমন যে এটাকে মেন্টাল ডিসঅর্ডার হিসেবে কাউন্ট করা উচিত না, রাইট? আর এটাকে আমরা বলতেছি হ্যাঁ এটা মেন্টাল ডিসঅর্ডার, এটা মেন্টাল ডিসঅর্ডার। এখানে বলছে নো, এখানে বলছে ইয়েস, রাইট? সো তাহলে ওভারঅল অ্যান্সার কি হবে? ওভারঅল অ্যান্সার কি হবে? নো বা নট, সহজ হিসাব। ওকে, আমি আবার বলতেছি, এখানে বলে দিয়েছে টু কমন টু বি কনসিডার্ড মেন্টাল ডিসঅর্ডার। এটা এত বেশি কমন, এটাকে আমরা এখন মেন্টাল ডিসঅর্ডার বলতে পারবো না। এটা সো কমন দ্যাট ইট ক্যান নট বি কনসিডার্ড সাইকোলজিক্যাল ইলনেস। আর এখানে বলতেছে যে না এটাই সাইকোলজিক্যাল ইলনেস, এটাই সাইকোলজিক্যাল ইলনেস, কাইন্ড অফ দ্যাট, রাইট? সো 37 এর অ্যান্সার আলটিমেটলি আমার কি হবে? নো হবে। আলটিমেটলি আমার কি হবে? নো হবে। এনি কোশ্চেনস এনিওয়ান? Okay, no problem, move on. Okay, question from Anika. Anika, questions? ভাইয়া টুটা কি সবসময় নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে? হ্যাঁ, এই কনটেক্সটে নেগেটিভ। ওকে, এবং এই রিলেটেড এমসিকিউ, সরি, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন ক্যামব্রিজ 16 তেও আছে, আচ্ছা, মনে থাকবে? জি ওকে, ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মুভ অন। সো এরপরে আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে ফাইনালি তার আগে আমি একটা ঘটনা বলে নেই। আমাদের 38, 39 এন্ড 40 প্রশ্নগুলা কি রকম খেয়াল করেছি? বিকজ সো মনে রাখতে হবে এই টপিকটা একটা WH কোশ্চেন, মানে হোয়াই রিলেটেড। এই টপিকটা একটা হোয়াই রিলেটেড কোশ্চেন, এই টপিকটা একটা হোয়াই রিলেটেড কোশ্চেন। এগুলার বিকজ জানতে চাইছে, দ্যাট মিনস রিজন ওয়ান এরকম জানতে চাইছে। কারণ কি? কারণ জানতে চাইছে, এগুলার জাস্ট কারণ জানতে চাইছে, রাইট? সো আমাকে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এখন এগুলোকে অনেকে বলতেছে যে কমপ্লিট সেন্টেন্সেস, এই টাইপের কিছু প্রশ্ন, বাট আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সাধারণ টাইপের কোন একটা প্রশ্ন, যেখানে মেবি রাইটার আমার কাছে জাস্ট কারণ জানতে চাইছে, আর কিছু না, রাইট? দ্যাটস ইট। So finally, to be successful iconoclast, individuals must sell their ideas to other people. That means অন্য মানুষের কাছে এগুলো সেল করতে হবে। This is where social intelligence comes in. Social intelligence is the ability to understand and manage people in a business setting. In the last decade, there has been an explosion of knowledge. That means গত দশকে মানুষ অনেক কিছু জেনেছে about the social brain and how the brain works when groups coordinate decision making.
Neuroscience has revealed which brain circuits are responsible for functions like understanding what other people think, empathy, fairness, then also social identity. এগুলা করার জন্য একটা ব্রেন কিভাবে ফাংশনাল হয় এই জিনিসটা নিয়ে স্টাডি করা হয়েছে। These brain regions play key roles in whether people convince others of their ideas. Perception is important in social cognition too. The perception of someone's enthusiasm, reputation can make a or break a deal. So এরপরে আমাদেরকে বলা হচ্ছে understanding how perception becomes intertwined with social decision making shows why successful iconoclasts are so rare. That means successful iconoclast তেমনটা দেখা যায় না, কারণ সেখানে সোশ্যাল ডিসিশন এবং পারসেপশন কি হয় নাই, ইন্টারটুইন্ড হয় নাই। দ্যাটস ওয়াই মেবি এটা একটা রিজন। সো 38 এ বলা হয়েছে যে থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট ইজ ডিমান্ডিং। যেটা ডিমান্ডিং সেটা রেয়ার, সেটা সো রেয়ার। কেন? কারণ পারসেপশন এবং সোশ্যাল ডিসিশন ইন্টারটুইন্ড, রাইট? কারণ এটার জন্য রিকোয়ার্স বোথ পারসেপচুয়াল এন্ড সোশ্যাল ইন্টেলিজেন্ট স্কিল লাগে, আর এই কারণে জিনিসটা কি রেয়ার। সো ইউর অ্যান্সার মাস্ট বি এ। ওকে, 39 বলা হয়েছে দ্য কনসেপ্ট অফ দ্য সোশ্যাল ব্রেন ইজ ইউজফুল টু আইকনোক্লাস্ট। ওকে, ভালো কথা। কনসেপ্ট অফ দ্য সোশ্যাল ব্রেন ইজ ইউজফুল টু আইকনোক্লাস্ট। কেন? আমাদের এখানে কি বলেছিল? আমাদের এখানে বলা হয়েছিল যে ইন দ্য লাস্ট ডিকেড দেয়ার হ্যাজ বিন অ্যান এক্সপ্লোশন অফ নলেজ অ্যাবাউট দ্য সোশ্যাল ব্রেন and how the brain works when groups coordinate decision making, right? Coordinate decision making. So এখানে কিন্তু বলে দিয়েছে কি করতে হয়, গ্রুপে কোঅর্ডিনেট, দ্যাট মিন্স ওয়ার্কিং টুগেদার, এরকম কিছু কথা বলা হয়েছে। focuses on how group decide on an action. It means হচ্ছে coordinate decision. Right? So আমাদের 39 এর answer হবে must be B. Any questions, anyone? Any questions? Okay, we have 2 people. Okay, question from Pranti. ভাইয়া আমি 39 নাম্বারটা বুঝি নাই। Okay, remember Pranti, the concept of social brain, right? It means social brain এই টপিকটা থেকে এসেছে। is useful to iconoclast এর জন্য জিনিসটা ইউজফুল, এরকম কিছু একটা কথা বলছে। It means হচ্ছে how the brain works, kind of that. কখন when groups coordinate decision making, that means সবাই মিলে যখন সিদ্ধান্ত নেয়, এরকম কিছু। এখন বিতে বলছে focuses on কখন এটা ইউজফুল হবে, যখন এটা কিসের উপর ফোকাস করবে, how groups decide on an action. That means একটা গ্রুপের পিপল সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত নেবে, that means তারা কোঅর্ডিনেট করবে নাকি করবে না। It means হচ্ছে ওয়ার্কিং টুগেদার, সবাই মিলে মিশে একটা সিদ্ধান্ত নেয়া। সো 39 এর অ্যানসার হবে মাস্ট বি বি। ইউ গট ইট প্রান্তি? জি ভাইয়া। ওকে, সো এরপরে আমাদের কি আছে, আমাদের হচ্ছে লাস্ট প্যারা, এবং লাস্ট প্যারা আমাদেরকে বলা হয়েছে iconoclasts create new opportunities in every area from artistic expression to technology to business. Okay, fine, that means এরা সব জায়গায় কাজ করে, এদের প্রত্যেকটা সেক্টরে এদের ওয়ার্ক আছে, এরকম কিছু একটা বলছে। They supply creativity and innovation not easily accomplished by committees. Rules are not important to them. That means তারা কোনো রুল ফলো করে না। Iconoclasts face alienation and failure, but can also be a major asset to any organization. Maybe তারা alienation ফেল করে, maybe তারা ফেলিয়ার হয়, কিন্তু তারপরও না, তারা যে কোনো একটা অর্গানাইজেশনের জন্য একটা অ্যাসেট। It is crucial for success in any field to understand how the iconoclastic mind works. So 40 বলা হয়েছে iconoclasts are generally an asset. তারা একটা অ্যাসেট just because of কেন,
কেন দেয়ার ওয়ে অফ থিঙ্কিং কিরকম? কারণ হচ্ছে তারা এভরি এরিয়াতে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অর্গানাইজেশনে তারা কাজ করে। টু এনি অর্গানাইজেশন, মেজর অ্যাসেটের কারণটা কি? এনি অর্গানাইজেশনে তারা কাজ করতে পারে, রাইট রাইট, ইন এনি ফিল্ডে তারা কাজ করতে পারে। সো ওয়ার্ক ইন মেনি ফিল্ডস, এরপরে এটা হচ্ছে তার এক্সাম্পল, যে এক্সাম্পলটা ওই যে টেকনোলজি, বিজনেস, আর্টিস্টিক এরকম দেয়া হয়েছে। সো 40-এর অ্যান্সার কি হবে? সি। এনি কোশ্চেনস এনিওয়ান? 40 questions? ওকে, থ্যাংক ইউ। আমাদের আর দুটো ক্লাস হবে, দুটো ক্লাস পরে আমরা কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। সো সবাইকে রিকোয়েস্ট করবো বাসায় ভালো মতন পড়তে, ভালো মতন স্টাডি করতে। ওকে, কোশ্চেন প্রান্তি। ভাইয়া ওই কি যেন বলে, আমার প্রশ্নটা হচ্ছে একটু পিছে, আসলে আমি ওই সময় নেটওয়ার্ক সমস্যা ছিল। ভাইয়া ওই একটা প্যারাতে বলছিলেন যে their brains do not fall into efficiency pitfalls as much as the average person brain, এখানে যে কম্পারিজন বুঝাইছে কিভাবে, মানে আমি এই জায়গাটা হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাজ মাচ অ্যাজ, ইউ নো, দ্যাট মিন্স এই যে এই লাইনটা, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ কম্পারিজন যে বলছেন এক্স্যাক্টলি রাইট, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ কম্পারিজন। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ। কোশ্চেন ফ্রম রায়হান। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি তো অনেকগুলা ক্লাস করলাম, বাট স্যার এখনো স্যার রিডিংটা ধরতে পারতেছি না। কারণ you are not reading articles, you are not memorizing your vocabs, and you do not know the implication of the vocabs, and that's why you are not improving. Okay, I think you should memorize more and more vocabs. স্যার আমার তো সামনের মাসে পরীক্ষা দিতে হবে, কি করা যায় স্যার এখন? Work hard, nothing else. দিন শেষে কথা একটাই, প্রচুর পড়তে হবে। না পড়লে আমি যদি মনে না রাখতে পারি, যেমন প্রান্তি আমাকে প্রশ্ন করছে ভাইয়া এটা কম্পারিজন আপনি কিভাবে জানবেন, আমার যদি মুখস্থ না থাকতো as much as is a word of comparison, আমি কিভাবে বলতাম? আমি ডেফিনেটলি আউলা জাউলা একটা অ্যানসার দিতাম, রাইট? আমাকে স্যার একটা ভিডিও স্যার 3-4 বার এরকম ভাবে দেখা হয়, কিন্তু তাও স্যার মেমোরাইজ ভিডিও করতে দেখে পারি না। লাভ কি? যদি না আমি ওয়ার্ড পড়ি, ভিডিও দেখে আমি টেকনিক গুলা শিখতেছি, বিভিন্ন স্ট্রাকচার শিখতেছি, দ্যাটস ওকে, বাট ইউ নিড টু মেমোরাইজ ইউর ওন ওয়ার্ডস। যে ওয়ার্ড গুলো আমার পড়ার কথা সেটা যদি আমি না পড়ি আমি কিভাবে করব? যেমন আনিকা আমাকে প্রশ্ন করেছে যে টু কমন এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে, আমি যদি না জানতাম তাহলে আমি কিভাবে অ্যানসার দিতাম? রাইট, বি কেয়ারফুল, be careful. Okay, thank you. We have questions from Ruby. আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কোশ্চেন ছিল এটাই যে আমাদের তো এক্সাম অ্যাপ্রোচের ভিডিও দিয়েছেন, আমরা কি ওই ভিডিওটাই দেখবো না একটা ক্লাস আমাদের দেয়া হবে? মেবি আগামীকাল আমি একটা ক্লাস নিতে পারি যদি আমি কালকে ফ্রি থাকি, মেবি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট আমার একটা এক্সাম অ্যাপ্রোচের ক্লাস নিতে পারি, সম্ভাবনা অনেক বেশি অনেস্টলি বলতে গেলে, যদি না আমি কালকে সারাদিন ঢাকা থাকি। যদি নারায়ণগঞ্জে থাকি তাহলে আমি ইনশাল্লাহ নিয়ে দিব রুবি, নিলে ভালো হয় ভাইয়া। কিন্তু কালকে অ্যাজ ইউজুয়াল রেগুলার ক্লাস চলবে, রিমেম্বার দিস ওয়ান, কালকে অ্যাজ ইউজুয়াল রেগুলার ক্লাস চলবে, কারণ আমি ক্লাস আর বন্ধ করব না। সো আমি কালকে এবং পরশু ক্লাস নিয়ে আমি আমার ব্যাচ শেষ করব, বাট যদি কালকে কোনো এক্সট্রা ক্লাস নেই সেটা আমি অবশ্যই জানিয়ে দিব। তার ক্লাসটা নিলেও আমি খুব সম্ভবত বিকালের দিকে নিব, 5টার দিকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। উই হ্যাভ কোশ্চেনস ফ্রম নাহার। ভাইয়া ওই দুটো মডিউলের পরীক্ষা যেদিন থাকে সেদিন পরীক্ষা দিলে কি ভালো হবে? আপনি একটা ভিডিওতে বলছিলেন যে মানে যে কোনো মডিউলের পরীক্ষা দিব এরকম কিছু? জি ভাই, যে কোনো, মানে আমি একাডেমিকে পরীক্ষা দেব, কিন্তু ওই দিন যদি জিটির পরীক্ষা থাকে ওই দিন কি পরীক্ষাটা দেওয়া ভালো হবে না? ও নাহার, এটা আসলে দিতে পারি, নো প্রবলেম, ইউ ক্যান, নো প্রবলেম নাহার, নো প্রবলেম। ভাই এটা মানে প্রশ্ন কি কোনো ইজি? না, প্রশ্ন আসলে ওদিনই সহজ হবে ওদিনই কঠিন হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি যা পড়েছি সেই অনুযায়ী কোশ্চেন আমার কাছে সহজ বা কঠিন লাগবে। অনেকে রিডিং টেস্ট দিয়ে আমাকে কালকে এক ছেলে ফোন দিছে, ভাই আমি 4বার পরীক্ষা দিছি, 4বারই আমার হচ্ছে 6 মানে সব সাবজেক্টে 6.5 থাকে বা 7 থাকে, কিন্তু রিডিং এ 4.5। এখন ইট মিনস হচ্ছে সে আসলে রিডিং এ ভালো না, এবং সে আবার 16 তারিখ পরীক্ষা দিয়ে বলতেছে কোশ্চেন অনেক কঠিন হয়েছিল, এরকম সে অভিযোগ করেছে। সো এইগুলা করার বিষয় হচ্ছে যে সে পর্যাপ্ত পড়ে নাই।
বিষয়টা এরকম না, সো এগুলো মাথায় রাখতে হবে না। হ্যাঁ, Yeah. থ্যাংক ইউ তাহেরা তাসফিয়া। Thank you. তাসফিয়া, ওকে। আফরিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনার নেক্সট রাইটিং ব্যাচটা কবে থেকে শুরু হবে? ও আই এম সরি আফরিন, আমি আগামী মাসে পুরো ছুটিতে থাকবো। আমি খুব সম্ভবত 15 দিনের একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিব। টিকিট পাইনি, টিকিট পেলে আমি এই শুক্রবারই চলে যেতাম। দেন হচ্ছে রমজান, মনে হয় না রমজানে আসলেই আমি কোনো ব্যাচ চালু করব, আর যদি চালু করিও আমি দিনের বেলা ক্লাস দিব। ওকে, তাহলে ভাইয়া আমাদের রাইটিং এর কি হবে? আমি জানি না, বাট আই উইল ট্রাই আফরিন, আই উইল ট্রাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোশ্চেন ফ্রম রোমেল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, একটা রিডিং অ্যাপ্রোচের একটা ক্লাস ভাইয়া আপনি নিয়েন ভাইয়া। এটা ইজ রিকোয়েস্ট ফ্রম আমি অবশ্যই ট্রাই করবো। অনেস্টলি আমি আগেই পার্সোনাল বলেছি, রিকোয়েস্ট। যদি আমি কালকে আমি 1 নম্বর প্যাসেজের একটা ক্লাস নিয়েছিলাম মনে হয়, কোন একটা ব্যাচে, আমার ঠিক মনে নাই। কিন্তু আমি 2 নম্বর প্যাসেজ কালকে যদি আমি ক্লাস নিই, তাহলে হচ্ছে আমি 2 নম্বর প্যাসেজের একটা ক্লাস নেব। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ ইউ শুড ট্রাই ভাইয়া। থ্যাংক ইউ। কোশ্চেন ফ্রম তাহেরা তাসফিয়া। Tasfia, questions? Oh, thank you. See you in next class.